নবী দাউদ আলাইহিস সালাম না 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 নবী আমার পেটে যখন 10 মাস হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বুঝালেন ওগো আমিনা তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। তাই তো বুঝলাম পেটে বাচ্চা। 570 খ্রিস্টাব্দে 8ই জুন বাড়ি রবিউল আউয়াল গভীর রাত আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমিনা বলছেন ভোরবেলা প্রসব বেদনা বেশি হলো, কিন্তু আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার ঘরে আমার প্রাণের স্বামী বেঁচে নাই, কোন মহিলা নাই, এই অবস্থায় আমাকে কে সেবা করবে, কে দেখবে? আমিনার ঘরটা হলো কাবা শরীফের পূর্ব দিকে। আমি ঘরে দরজা খুলে দিলাম, দেখতে পাই কাবা শরীফের দিক থেকে কয়েকটা অচেনা অজানা মহিলা চাঁদের রাত, সুন্দর চাঁদের রাত আমার ঘরের সামনে এসে আমাকে সালাম দিয়ে বলছে আমিনা ভাই পাবে না, আমি হলো বিশ্ববারের বেঈমান ফেরাউনের বিবি হযরতে আসিয়া আমার পাশে দাঁড়িয়ে আছেন ঈসা নবীর জননী হযরত মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ পাক আপনার খেদমত করার জন্য জান্নাতি হুরুসও আমাদের পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন ভোরবেলা প্রসব বেদনাটা বেশি হলো, পিছনে ফিরে দেখি নবীজি ভূমিষ্ঠ হয়েছে। না 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 আমার পেটে থেকে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছে। মনে করলাম একটা অতি সুন্দর পূর্ণিমার সাদাত জ্যোতির্ময় আলো আমার পেট থেকে বার হলো। আমার ভাই জানেন আমিনা বললেন আমি পিছন ফিরে দেখি রাসূলুল্লাহর নারীর সঙ্গে আমার নারী মিল, নারী কাটা আল্লাহ নবী খাতনা দেওয়া আমার রাসূলুল্লাহর আমার ভাইজানের খাতনা দেওয়া আছে, দেখে নেছেন আমার নবীর গায়ে জান্নাতের পোশাক পরিধান করানো আছে। আমিনা বলছেন নবীর কোলে তুলে নিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। ও আমিনা তোমার এই বাচ্চাটাকে দেখার জন্য ফেরেশতারা সব দলে দলে আসছে, এখন কাউকে দেখাবেন সমস্ত ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীকে দেখার জন্য আমিনার ঘরে ভিড় করেছে। আমি অবাক হয়ে গেলাম। আমিনা বলে আমার শ্বশুর মশাই নবী দাদা আব্দুল মুত্তালিব উনি কাবার মুতাল্লি ছিলেন, কাবা শরীফের দরজার কাছে ঘুমাচ্ছিলেন। ভোরবেলায় স্লোগান শুনে শুনে ঘুম ভেঙে যায়। দলে 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 ফেরেশতারা কাবা শরীফের ছাদের উপরে নামে ফেরেশতারা স্লোগান দেয় মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। স্লোগান শুনে আমার অগণিত ফেরেশতা সব আমিনার ঘরের দিকে এগিয়ে যায়। আমি আমিনার ঘরের দরজার কাছে যেয়ে বললাম ও মা আমিনা তুমি কি বাচ্চা প্রসব করেছো? আমিনা বলছেন আব্বা বাচ্চা প্রসব করেছি।
তবে আপনি এখন ঘরে প্রবেশ করবেন না। আপনার দাদুমণির দিদারের জন্য অগণিত ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, মা সে কি কথা? আমার দাদুমণি তো আমি প্রথমেই দেখবো, ওর বাপ নাই, ভাই বোন নাই। এই বলে যেই না প্রথম ঘরে প্রবেশ করবে আল্লাহ পাকের একজন ফেরেশতা আব্দুল মুত্তালিব হাত ধরে বাইরে বার করে দিয়েছিল। আব্দুল মুত্তালিব 3 দিন কথা বলতে পারে নাই। ওগো আমার সোনার মধুরা, হযরত আব্দুল মুত্তালিব ফিরে গেছে। রাসূলুল্লাহ আমিনার কোলে 3 দিন ছিলেন। হযরত আমিনা বলছেন, আল্লাহর নবী ফেরেশতারা শুধু ভিড় করে দেখে মক্কা শরীফে। ওই সময় একটা নিয়ম ছিল, মক্কার মেয়েরা বাচ্চাদের দুধ খাওয়াতো না, দাই রেখে দুধ খাওয়াতো। এখন আমার নবীর দুধ পান করিয়েছিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন, আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি আর কে জানা আমাকে শোনাচ্ছে, হালিমা তোমার নসিব বড় ভালো, মক্কার কুরাইশ বংশের একটা এতিম বাচ্চা তোমার দুধ খাইয়ে বড় হবে, তিনি আখিরি জামানার নবী হবে। এদিকে ওদিকে তাকাচ্ছেন, কাউকে পাচ্ছেন না, শুধু গায়েবী আওয়াজ শুনছেন হালিমা। হালিমা বাড়ি চলে গেল, স্বামীকে ডেকে বললেন, আমার জীবনে এমন গায়েবী আওয়াজ শুনি নাই, কোনো কথা হবে না, আপনি আমার সঙ্গে চলুন, এই মুহূর্তের জন্য কাবা শরীফে মক্কা যাবেন। হালিমার স্বামী বলছেন, বিবি মাথা খারাপ হয়ে গেল নাকি? এখন মক্কা শরীফে যাওয়া সম্ভব নয়, আমাদের উট বড় দুর্বল, এই দুর্বল উট নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কথা শোনো, আমাদের দেশের অনেক মেয়েরা মক্কায় বাচ্চা নিতে গেছে, আমরা যে কোনো বাচ্চা পাবো না। হযরত আমার ভাইজানেরা, হালিমা শোনে না, নিজের স্বামীকে সঙ্গে করে মদিনা মক্কা শরীফে যেতে 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 দুর্বল উটরা চলতে পারে না, উটকে বাবলা গাছে বেঁধে রেখে হযরত হালিমা স্বামীকে নিয়ে মক্কা জমিনে পৌঁছে গেছে। কাবা শরীফে দিয়ে ও আমার ভাইজানেরা, কাবা শরীফে দিয়ে আল্লাহ নবী ফিরে আমার ভাইজান, কাবা শরীফে দিয়ে হযরত হালিমা স্বামীকে কাবার সামনে দাঁড় করিয়ে দিও, বলে এখানে বসুন। গলিতে গলিতে হালিমা ঘুরছে, কোনো জায়গায় কোনো বাচ্চা পাই না। ঠিক আমিনার ঘরের সামনে দিয়ে যখন আসছিলেন, আমিনা ডাক দিয়ে বললেন, ওগো বুবু জান, ওগো বুবু জান, শুনুন না, আমার এই বাচ্চাটাকে কেউ নিল না, মদিনা থেকে তায়েফ থেকে বহু মেয়ের এসেছে বাচ্চা নিতে, আপনি খুঁজে পাবেন না কোনো বাচ্চা এখানে। তবে এই মুহূর্তের জন্য একটা কথা বলি, আমার এই বাচ্চাটার বাপ নাই, ভাই বোন নাই, বড় অভাবে সংসার বলে কেউ আমার বাচ্চাটাকে নিতে চাইল না। তবে একটা কাজ করুন, আপনি আমার এই বাচ্চাটাকে নিয়ে যান। তবে আপনাকে বুঝাই, আমার এই বাচ্চা বাপ না থাকলেও ওর দাদা আছে, আমি আছি, যতটা সম্ভব কিছু কম দেব। একবার মহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসেনি,
হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব তিনি এসে গেছেন, আপনাদের কাছে ওয়াজ করবেন। রাসূলের জীবন চরিত আলোচনার ওর কোনো সীমা নেই। তো কিছু বললাম, এখন আপনারা সবাই চেনেন আমার ভবানীপুর মাদ্রাসার আমি হলাম রাখা, সেখানে আমার 500 বাচ্চা পড়ে। ভবানীপুর মাদ্রাসায় এবছর বুখারী শরীফ খোলা হয়েছে। আল্লাহ চাইলে সামনে রমজান বাদে আমরা মুফতি ক্লাস খুলব। এবছর একটা বিল্ডিং করছি, আবার 3টে বিল্ডিং আছে, 3 তলা, কোটি কোটি টাকা খরচ এবছর। আর একটা বিল্ডিং হাত দিচ্ছে, 1 তলা গাঁথা হয়ে গেছে, ছাদ দেব। ছাদ হবে 6200 ফুট ছাদ। মিস্ত্রি একটা হিসেব দিয়েছে 12-13 লাখ টাকা খরচ। 80টা 16 রড চেয়েছে, 40টা 12 রড, 10 রড চেয়েছে 350, 8 রড চেয়েছে 500, 600 বস্তা মাটি চেয়েছে, 2000 ফুট পাথর চেয়েছে, 2000 ফুট বালি চেয়েছে। প্রচুর খরচ। এই মাদ্রাসার জন্য দোয়া আছে, দোয়া করেন। যদি কেউ পারে 5টা রডের দাম দেবেন। ওই ঘরটা এই নিয়েই করা হচ্ছে, বুখারী শরীফ আর মুফতি বিভাগ পড়ানো, যুগ যুগ ধরে ছেলেরা 76 হাদিস পড়বে, আপনি কবরে বসে সওয়াব পাবেন। 5টা 10টা রডের টাকা, 5 বস্তা সিমেন্টের টাকা, 600 বস্তা সিমেন্ট। অন্তত দোয়াটা করেন, আর পারেন কিছু শরীক হবে। বিরাট বড় মাদ্রাসা করি, উদ্দেশ্য হলো বসিরহাট হুজুরের নামে।
জীবনের বিরাট বড় আশা। আল্লাহ জানো কোন নেতা খেতার সঙ্গে হাসন নাচন না করে ফুরফুরার পীর, বসিরহাটের পীর আর পীর সুবি ফজলুল করিম হুজুর এদের সঙ্গে যেন হাসন নাচন করে, এই চিন্তায় মাদ্রাসায় পর্যন্ত দৌড়চ্ছে। আর একটা আশা, সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে রেখে যাব। বসিরহাট হুজুর আর দাদা হুজুর 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে 1100 মসজিদ। এত মাদ্রাসা করলেন কেন? দেশে আলেম থাকলে দেশে শিরক বিদআত কম হবে, দেশ থেকে শিরক বিদআত দূরে সরে যাবে, তাই তারা এত মাদ্রাসা তৈরি করেছে। সে জামানায় চলাচলের ব্যবস্থা ছিল গরুর গাড়ি আর পাল, ট্যাক্সি, মারুতি, 4 চাকার এরকম কোনো গাড়ি পাওয়া যেত না। দাদাও তো দেখি, তাহলে কত কষ্ট করে এতটা মাদ্রাসা তৈরি করেছে। জীবনের বিরাট বড় আশা, আল্লাহ জানে দেশ থেকে শিরক হারাম বেদাত দূর হয়, তাই আলেম তৈরি হোক সমাজ, এই চিন্তায় মাদ্রাসা করেছে। আল্লাহ রহমত, আমার অনেক ছাত্র বিভিন্ন মাদ্রাসায় পড়া, আমারই হাতে গড়া ছাত্র মসজিদে ইমামতি করছে, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করছে। আমার বেশ কিছু ছাত্র, আপনাদের বলবো মাদ্রাসার জন্য দোয়া করেন। ছেলে দেন, ছেলে পাঠান মাদ্রাসা। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাদের মাদ্রাসায় যেসব ছেলেরা পড়ছে তারা আরবি, উর্দু সব কিতাব সুন্দর পড়তে পারে, বুঝিয়ে দিতে পারে, সেইভাবে ছেলে তৈরি হচ্ছে। ছেলে চাচ্ছি, দুটো ছেলে দেন। রমজান বাদে আমরা ছেলে নেই। আপনাদের কাছে বলবো মাদ্রাসায় ছেলে পাঠান, মাদ্রাসায় আপনাদের দানের টাকা পাঠান। আমি দোয়ার ভিতরে বলি, আল্লাহ যারা মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, যারা দুটো টাকাতে মাদ্রাসা সাহায্য করে, কিয়ামতের দিন ফুরফুরার পীর, বসিরহাটের পীর আর পীর সুফি ফজলুল করিমের সঙ্গে হাসন নাচন করবে। এর দোয়া আমি সব রকম চাই। তাই আপনাদের বলবো মাদ্রাসার যত্ন নেবেন। আর বললো এক্ষুনি একটা বিল্ডিং করছি, ছাদের একটা হিসেব মিস্ত্রি দিতেছে 13 লক্ষ টাকা খরচা। আপনারা যদি কিছু সহযোগিতা করতে পারেন, করবেন। প্রচুর খরচ। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দিলি আমার ছেলেরা একসাথে। তাই আপনাদের বলবো মাদ্রাসায় আসুন, দেখুন। মাদ্রাসায় বাৎসরিক হিসাবে সওয়াব 20-21 মাঘ এবছর বক্তা হিসেবে থাকবেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার ছোট সাহেব দাদা আবু তাহের সিদ্দিকী, হযরত ওমর সিদ্দিকী হুজুরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী থাকবেন। আরো অনেক ওলামারা থাকবেন। আপনাদের খাস করে দাওয়াত দিতে যাবেন 21 মাঘ ভবানীপুর মাদ্রাসা।
গেলি গাড়ি ভাড়া দেবে ইয়াকুব, আমার নাম ইয়াকুব, মাদ্রাসায় গেলি গাড়ি ভাড়া দেবো, তাও যাবে না, এখান থেকে গাড়ি করে যাবেন, গাড়ি ভাড়া দেবে ইয়াকুব। যেয়ে বলবেন আসতি বলিলি তাই এইলু। এখন খাতি দিয়ে আর গাড়ি ভাড়া দেবো, বল একটু আসা মাদ্রাসাটা দেখেন, একেবারে ব্যাগছাইটি পড়ি আসি, অত বড় একটা মাদ্রাসা। শুধু বাথরুম ঘর করেছি আমি 70 লক্ষ টাকা খরচ, একসঙ্গে শতাধিক বাচ্চা বাথরুম করবে, অজু করবে, কোনো অসুবিধা, শত শত বাচ্চা। তা আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি, একটু দেখবেন, যাবেন মাদ্রাসায়, পারলে কিছু রড লাগিয়ে রাখেন, ওর ওপরে বসে ছেলেরা বোকারি শরীফ পড়বে, যুগ যুগ ধরে সওয়াব পেতে থাকবে না। তো খাস করে আমার জন্য দোয়া করবেন। আলোচনায় যদি কিছু ত্রুটি হয় মাফ করে দেবে। আর জিকিরের কথাটা যেটা বলছিলাম, জিকিরটা করবে ঘরে কোণে বসে, বারান্দায় বসে, একা একা। আজকে হাতে একটু সময় বেশি আছে, জিকিরটা করবে। সময় কম আছে, কম সময় করবেন, জিকিরটা করবেন। বাদ মাগরিব বাদ ফজর আল্লাহ আল্লাহর ওজিফায় থাকতে হয়। বাদ এশা বাদ ফজর তরিকার দরুদ শরীফ পড়তে হয়। খবরদার বসিয়া হুজুরির লেখা ওজিফা শিক্ষা কিতাব যদি পারেন পড়বেন। ওজিফা শিক্ষা কিতাবে এর নিয়ম কানুন সব লেখা, সকলকে বলছি। মাদ্রাসার জন্য একটু দোয়া করেন, অন্তত আল্লাহ সাতটা আমাদের দ্বারা করিয়ে নেন, একটু জোরে আল্লাহুম্মা আমিন বলেন নাকি? তো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। হযরত মাওলানা হেজবুল্লাহ আখুন্দি সাহেব তিনি এসে গেছেন, তার